আজকে আমি তোমাদের সাথে চিড়ের রেসিপি শেয়ার করব। চিড়ের পোলাও এটা। তো এটা খুব কম সময়ে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে তৈরি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে আর খুব হেলদি হয়। তো চলো রেসিপিটা শেয়ার করি। তো কিছুটা চিড়ে নিয়েছি, তো চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে 1 চামচ চিনি আর পরিমাণ মতো নুন মাখিয়ে এটাকে রেখে দেবো। আর কিছু কাটিং চপিং করে রেখেছি, যেমন পেঁয়াজ কেটেছি, বিনস নিয়েছি, গাজর নিয়েছি, একটা সেদ্ধ আলু নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি। এবারে প্রথমে তেলে বাদামগুলোকে ভালো করে কিন্তু ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামটাকে ভেজে উঠিয়ে নেব। এবারে আমি সর্ষের তেল দিয়েছি, তাতে 1 চামচ মতো এখানে জিরে ফোড়ন দেবো, 1 চামচ সর্ষে ফোড়ন দেবো, আর একটুখানি হিং দেবো, আর 4-5টা মতো এখানে কারি পাতা দেবো। তো এটাকে ফোড়ন হিসেবে দেবো। হিংটা কিন্তু অবশ্যই দিও, স্কিপ করে যেও না। তারপরে পেঁয়াজটাকে প্রথমে দেবো, পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা যেই হয়ে যাবে তখন বাদ বাকি যে সবজিগুলো থাকবে সেগুলোকেও আমি এখানে দিয়ে দেবো। তো খুব ছোটো ছোটো করে কেটেছি বলে কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, আর পরিমাণ মতো হলুদটাও দিয়ে দেবো। তারপর এখানে ওই ভিজে রাখা যে চিড়েটা সেটাকে এখানে আমি অ্যাড করে দেবো। তারপরে ভালো করে এটাকে মাখিয়ে নেব। চিড়েটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলেই দেখবে খুব সুন্দর ঝুরঝুরে হয়ে যায়। আর একদম লো আঁচে করতে হবে। তারপরে নামাবার আগে আমি এটাকে লেবু দিয়ে দিলাম। লেবুটা দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ আসে। তারপরে ভেজে রাখা বাদামটাকে এখানে অ্যাড করে দেব। তো ব্যাস রেডি হয়ে গেল। দেখো দেখতে কি সুন্দর লাগছে না? আর খুব ঝুরঝুরে হয়, আর খেতেও খুব টেস্টি লাগে, আর খুব হেলদি হয়। তো আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। এখানে চিড়েটা কিন্তু ঝুরঝুরে হবে তখনই চিড়েটাকে ভালো করে ধুয়ে কিন্তু এটাকে উঠিয়ে রাখতে হবে, জল ঝরিয়ে রাখতে হবে। আর জল ঝরানোর সময়ই কিন্তু চিনি আর নুনটাকে মাখিয়ে রেখে দিতে হবে, তাহলেই দেখবে চিড়েটা কিন্তু একদম ঝুরঝুরে হয়।